উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রিনসিক একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা 1 বেলা ভাত খেত। আচ্ছা, সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত, নেভি এয়ারফোর্সে 2 বেলা আমিষ ছিল। তো এটা সেনাবাহিনীর জন্য একটা আবেগের ব্যাপার। উনি কিন্তু টিফিন ভাতার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডাক্তাররাই ছিল, কিন্তু মহিলা রেগুলার অফিসারে কিন্তু শি হ্যাজ ইন্ট্রোডিউসড। তারপরে যে এখন মহিলা সোলজার সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে। আমাদের ওটা বোধহয় হয়েছিল মানে 98-99 সালে উনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে আমরা কিন্তু 2 জন ফেমাল পাঠিয়েছে, যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে। ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল এই সেনাবাহিনীতে পদোন্নতি পেয়েছে, হুইচ ইজ মানে সামথিং ভেরি রিমার্কেবল। তো এইগুলো বলার আমার উদ্দেশ্য যে আমি যদি এখন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বললেন যুদ্ধ বিমান চালাচ্ছেন মেয়েরা আছে, হ্যাঁ আমাদের পাইলটও আছে, আর্মিতেই পাইলট আছে, মহিলা পাইলট। তা আমাদের শুধুমাত্র আমি যদি বলি মানে উনি এত কিছু করেছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না। আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে 17 ডিভিশনের জন্য, 10 ডিভিশন রামুতে, 7 ডিভিশন লেবুখালীতে, 3টা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পাড়ে 98 কম্পোজিট ব্রিগেড, পদ্মা নদীর পাড়ে 99 কম্পোজিট ব্রিগেড। সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে, আমি সেইগুলোর ডিটেলসে যাচ্ছি না। আমাদের বর্তমান সিএমএইচটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার, ক্যান্সার সেন্টার, হোয়াট এভার ইউ কল, এভরিথিং ইজ দেয়ার। একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে, 500 শয্যা বিশিষ্ট আর কি কুর্মিটোলা জেনারেল হসপিটাল, মাননীয় প্রধানমন্ত্রী।